Today is the lecture number 18 of our lecture series, and today's topic is reciprocating compression. This will be the part 2, right? In previous class, what did we discuss? We discussed about the working of reciprocating compression and how many compressors are there. And and in the last slide, we just gave a slight hint how does the cycle in reciprocating compressor work, right? So I will start from there only. আমি সেই লাস্ট জায়গা থেকে স্টার্ট করব যেখানে আমি একটা সাইকেল দেখিয়েছিলাম যে এইভাবে রেসিপ্রোকেটিং কম্প্রেসর ওয়ার্ক করে। কারণ সবার মনে আছে এই ডায়াগ্রামটা? You do remember this diagram, right? This is 1, 2, 3, 4, and this goes like this: 1, then 2, then 3, then 4. What happens from beginning of the compression stroke, right? So if this is your piston, one. Okay. So if suppose this is your piston, yes. রেসিপ্রোকেটিং কম্প্রেসর মানে কত স্টেজ সাইকেলে কাজ করে? কত স্টেজ সাইকেলে কাজ করে? কত স্ট্রোক গুনে দেখে নাও, গুনে দেখাচ্ছি তোমাকে। তাহলে একটা পেছন দিকে গেল, সাকশন হলো, তারপরে আবার সামনের দিকে আসলো, কম্প্রেস হয়ে বেরিয়ে গেল, কটা স্ট্রোক হলো? দুটো। ইয়েস। তো বেসিক্যালি আমরা যখন এখান থেকে শুরু করছি, কম্প্রেশন স্ট্রোক শুরু হচ্ছে, রাইট? দিস ভালভ ইজ ক্লোজড, দিস ভালভ ইজ ক্লোজড as well. That is my position number 1. When I am this is my top dead center, right? TDC. So when this is top dead center TDC, and I am just starting to compress the fluid from here, from position number 1. Compressing. I have compressed it already. I am already here. This is on my position number 2. এই পর্যন্ত আমার কি হচ্ছে? কম্প্রেস হচ্ছে, মানে ভলিউমটা আমার কি হচ্ছে? ভলিউমটা কমছে আর প্রেসারটা বাড়ছে, রাইট? কম্প্রেস হচ্ছে, ভলিউম কমছে, প্রেসার বাড়ছে, ভলিউম কমছে, প্রেসার বাড়ছে। Now this valve is designed to open at a fixed pressure. Let's call this as P2. Let's call this as P2. This valve is designed to open at a fixed pressure P2. Okay? Hello? এখন ভয় হয়ে গেছে যে সাউন্ড পাচ্ছ কি পাচ্ছ না, ঠিক আছে? রেসপন্স দিতে থাকো। So this valve is designed to open at a fixed pressure P2. When my piston just reached here, the pressure of this fluid became P2. The pressure of this fluid in this container or inside the cylinder became P2. So whenever it became P2, the valve has opened, right? The valve will open. Yes. এখন দেখো, if the pressure decreases from P2, যদি প্রেসার P2 থেকে কম হয়ে যায় তাহলে তো valve আবার ক্লোজ হয়ে যাবে, তখন তোমার ফ্লুইড আর বেরোতেই পারবে না। তাহলে it is important that it remains P2 or more than P2. Yes. তাহলে less than P2 is not an option. Less than P2 is not an option. তাহলে it is important that it remains P2 or more than P2. এবার if it is more than P2, তাহলে কি হবে? মানে যখন এই P2 হচ্ছে তখনই তো বাল্বটা খুলে যাচ্ছে, তাহলে আমার ভলিউম তো আটকে থাকছে না। তাহলে আমি প্রেসার অ্যাপ্লাই করলে কি এটা P2 থেকে বাড়বে না, কেননা কম্প্রেশনটা তো আমার তো ভলিউমটা তাহলে কমে যাচ্ছে আস্তে আস্তে, না? বোঝা যাচ্ছে? কেননা P2 থেকে যখনই P2 হয়ে যাবে তখন ভালভটা তোমার খুলে যাবে। খুলে যাওয়ার পরে তুমি তার ফ্লুইডটাকে আটকিয়ে রাখতে পারছো না। আটকিয়ে না রাখলে তুমি প্রেসার ওর উপরে অ্যাপ্লাই করে কিভাবে তার ভলিউম কমাবে বা প্রেসার বাড়াবে, তাই না? আরে ক্লিয়ার হলো? পারিনি বুঝতে। আচ্ছা, মনে করো, আচ্ছা স্যার ভাবেন জল আছে, তো জলটা সমান হয়ে গেল, তাহলে যদি সমান হয়ে যায় তাহলে হচ্ছে কি করে যাবে? আমার নিশ্চয়ই স্লাইটলি একটু বেশি লাগবে উচ্চতা বা প্রেসার, ওটাই বলতে চাইছি। দ্যাট ইজ নেগলিজেবল। ওই প্রেসারটা নেগলিজেবল অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা হলো বেশ মজার জিনিস। জল যদি হয়, জলে কি আমরা পোটেনশিয়াল এনার্জি মাপি? পোটেনশিয়াল এনার্জি অ্যাজ ইন হাইট, তাই না? হাইটটা যদি কম বেশি হয়, হাইট মানে লোয়ার পোটেনশিয়াল এনার্জি থেকে হায়ার পোটেনশিয়াল এনার্জিতে কি হতে পারে না, তোমার জল সাপ্লাই হতে পারে না। ইয়েস।
হ্যাঁ হ্যাঁ কিন্তু হুম। যদি পোটেনশিয়াল এনার্জি দুই জায়গায় সেম থাকে তাহলে কি হবে? স্যার জলের স্তরটা সেম হয়ে যাবে। হ্যাঁ, জলের সমচ্ছশীলতা ধর্ম। হ্যাঁ। তাহলে P2 আর P2 থাকলেও আমার ফ্লুইড ফ্লো পসিবল, কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটুখানি বেশি হয়ে যায়, সেই জন্য ফ্লুইড ফ্লো পাশে চলে যায়। তোমার P2 প্রেসার হয়ে গেছে, ঠিক আছে? P2 প্রেসার হওয়ার পরে আমি কম্প্রেস করে এদিকে নিয়ে যাচ্ছি, বুঝতে পারছো ব্যাপারটা? দুদিকে P2 প্রেসার আছে, কিন্তু আমি এদিক থেকে কি করছি, আমার পিস্টনটা যে ওয়ার্ক করছে সেটা আর প্রেসারটাকে ইনক্রিজ করছে না, সেটা ওয়ার্ক ডান করছে টু ফ্লো দ্য ফ্লুইড ফ্রম দিস কন্টেনার টু দি রিজার্ভার। বোঝা গেছে? ওকে। তো আর তারপরেও যেই আলটিমেটলি একটুখানি ফোর্স ইমব্যালেন্স থাকে, দ্যাট ক্যান বি নেগলেক্টেড। তো বেসিক্যালি তাহলে আমার কি হলো দেখো, আমি যখন 2 নম্বরে আসলাম 1 থেকে 2, তখন ইট ইজ বিং কম্প্রেসড, সো দ্য ভলিউম ইজ বিং রিডিউসড এন্ড দ্য প্রেসার ইজ বিং ইনক্রিজড। যখনই আমি P2 কে অ্যাচিভ করে ফেললাম, whenever I achieve this P2, what will happen? The valve will open and the fluid will keep flowing from here outside, right? From here to the outside. So the volume will keep decreasing, but the pressure will remain constant. So suppose this is P3. This is P3. এইটুকু কিন্তু ক্লিয়ারেন্স ভলিউম। P3 বেশি আমার পিস্টন যেতে পারবে না। This is point number 3. This is point number 3. Point number 3 পর্যন্ত the pressure remain constant, which is P2 is equal to P3, but the volume kept decreasing, right? এবার P3 পরে কি এখান থেকে আমার ফ্লুইড বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে এখানে প্রেসারটা কত আছে দেখো, এখান থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পরে এখন পিস্টনটা এখান থেকে স্লাইডলি আবার পেছন দিকে মুভ করা শুরু করছে, রাইট? এই মুহূর্তে এখানে প্রেসার কত আছে? P3 আছে, which is P2, right? Yes? হ্যাঁ স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। ওকে। তো P3 আছে, which is equal to P2। এবার পিস্টন মুভ করা শুরু করেছে এই পাশে, কিন্তু পিস্টন মুভ করা শুরু করেছে এই পাশে, এখন এই সেকশন ভালভটা কি এখন খুলে যাবে? না, খুলবে না। কেন? কেননা এই পাশে তো প্রেসার বেশি। আগেন বলছি, এই পাশে তো প্রেসার বেশি, দিস ইজ দ্য সেকশন ভালভ, এইদিকে প্রেসারটা বেশি, তাহলে কি প্রেসারটা সেকশন ভালভটাকে চেপে ধরে রাখছে, এখান থেকে এয়ার পাস করতে পারছে না, চেষ্টা করছে কিন্তু পারছে না। ইয়েস? এবার পিস্টনটা পেছন দিকে যেতে যেতে এইখানে প্রেসারটা P2 থেকে আবার নরমালাইজ হয়ে খানিকক্ষণ পরে P1 হবে। সাপোজ যখন আমার পিস্টনটা এখানে আছে, সাপোজ এখানে আছে, যেটা এখানের বদলে এখানেও থাকতে পারে, আমি এখানে দিলাম যাতে একটু ভিজিবিজি কম হয়। দিস ইজ মাই পয়েন্ট নাম্বার 4। যখন পিস্টনটা এখানে আছে ততক্ষণ পর্যন্ত প্রেসার P2টা নরমালাইজ হতে হতে বাইরের অ্যাটমসফেরিক প্রেসার সেটা পর্যন্ত হবে, which is P4. P4 is equal to P atmospheric pressure বা P of inlet pressure. ইনলেট প্রেসারের সমান হবে এই 4 এ, পিস্টনটা 4 এ আস্তে আস্তে, কেননা আমার গ্যাস এক্সপ্যান্ড হচ্ছে এই মুহূর্তে, রাইট? আফটার দিস যখনই পিস্টনটা এদিকে মুভ করবে, মানে 4 থেকে 1 এর টুয়ার্ডস মুভ করবে, তখন কি হবে? তখন সাকশন ভালভটা খুলে যাবে আর ফ্লুইড উইল গেট ইনসাইড, রাইট? তারপরে আবার 1 এ পৌঁছাবে, 1 এ পৌঁছানোর পরে আবার again it will, the piston will start compressing and the cycle will keep going on. Yes, বোঝা গেছে? সাইকেলটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। এবার এই সাইকেলটা ইউজ করে, সাইকেলটা মনে রাখো, সাইকেলটা ইউজ করে আমরা যাবো পরেরটাতে। এটা বলো তো 1 থেকে 2, 1 থেকে 2 কি প্রসেস? adiabatic compression, 2 থেকে 3 constant pressure, heat rejection. কনস্ট্যান্ট প্রেসার আর ভলিউম কমছে তো Constant pressure. ডেলিভারি হবে। প্রথমটা হলো অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। আচ্ছা, এটা আমরা অ্যাডিয়াবেটিক না, এটা আমরা পলিট্রপিক ধরবো। অ্যাডিয়াবেটিক কখন ধরবো সেটাও বলে দেবো। There should be another thing. I cannot see that thing. Okay, so এটা আমরা অ্যাডিয়াবেটিক ধরবো না, we won't take it as adiabatic, we will be taking it as polytropic, right? আমরা কি করে বুঝবো এটা পলিট্রপিক না adiabatic? দেখো, adiabatic is a kind of polytropic only. In case of adiabatic, the value of n is equal to gamma. That's it. হ্যাঁ, যদি এটা তো ম্যাথের ক্ষেত্রে স্যার, আর যদি এমনি মনে করেন আমরা করছি তখন কি করে বুঝবো, ওটা বলতে চাইছি।
জাস্ট ডায়াগ্রামটা দেখে No, no, there should be another slide. I have explained it in a slide. Wait a second. Yes, got this. I knew this question will come. That's why I made this one. Good question. So basically, first of all, আগে উত্তরটা দিয়ে দিই পাইলের উত্তরটা why should we how do we know that it is adiabatic or polytropic, right? So we assume polytropic compression and expansion. This is because some degree of cooling is usually attempted for reasons we shall see later. If no cooling were attempted, n becomes gamma. Yes, আচ্ছা আচ্ছা clear holo? And anyway, the complete isolation is not possible. No, complete heat, heat dissipation, disconnecting heat dissipation is not possible in ideal cases, right? So there would be some heat exchanges. So we cannot really approach that adiabatic process. Yes. So all the processes in natural conditions actually are polytropic, but we assume them to be adiabatic for our convention, right? So now let's just go for this. So 1 to 2 is compression. Again, just go to the okay. Let me draw the diagram over here only. So this will be a diagram. Okay. So this will be a diagram. This is number 1. This is 2. This is 3. This is 4. From 1 to 2, it is compression, right? So in ideal case, this is adiabatic compression, but in general, it is polytropic compression. Let's just take it as polytropic compression. So in polytropic compression, the work done is how much? We have already know that is P2 V2 minus P1 V1 by n minus 1, right? We have derived it in basic thermodynamics. Now from 2 to 3, the pressure is constant. So the work done is what? PdV, right? And dV is equal to what? V2 minus V3. Again, 3 to 4 is expansion. Yes, expansion হচ্ছিল তো আমার গ্যাসটা 3 to 4 is expansion. So in expansion strokes, this would be a polytropic one as well. So the work done would be P4 V4 minus P3 V3 divided by n minus 1. Yes. And from 4 to 1 is our induction. Induction as in suction process. You are sucking the air inside the cylinder, right? So in that case, again, it would be PdV because the pressure is constant. So the work done would be P1 V4 minus V1. Yes. So there are 4 strokes, 4 processes. In these 4 processes, we are having different work done, right? So what would be a total work done? We can add them, right? We can add them to get our total work done. So let's just go to the next slide where we have added them. So here we have just added them, right? Added all the work done. This was for step 1, this is for step 2, this is for step 3, this is for step 4. After adding them, we can calculate it where the total work done per cycle as in 1 cycle, 2 strokes, right? Per cycle would be what? This much. Now, if you again just remember this diagram, remember this cycle. This was P, this was V, this is 1, this is 2, this is 3, and this is 4, right? Here the pressure is P1 is equal to P4. Here the pressure is P3 is equal to P2, right? Okay. So we can easily replace these things. I can either replace P2 with P4 or P4 with P2. Sorry, P1 with P4 or P4 with P1. Yes. P1 with P4 or P4 with P1, right? Similarly, I can replace P3 with P2 or P2 with P3. Yes. Now let's just so before we do that, let's just reconsider just একটু সাজিয়ে নেওয়া যায়, right? Just reform this equation. How? See, P2 by V2 minus P1 by V1 by n minus 1, right? এটাকে আমি যদি ভেঙে দিই আমি কি পাবো? P2 by V2 by n minus 1.
Yes. Again I will Hmm. get minus p1 by v1 by n minus 1. Yes. আমি আবার যদি এইটাকে ভেঙে দিই আমি পাবো p4 by v4 by n minus 1 minus p3 by p3 v3 by n minus 1. Yes. এবার p4 v4 by n minus 1 একটা আছে, এখানে পেয়েছিলাম minus p1 v1 by n minus 1, এই দুটোকে অ্যাড আপ করলে কি পাবো? p4 v4 minus p1 v1 by n minus 1. Yes. Similarly, if I just add up these two things, p2 v2 and p3 v3, what will I get? p2 v2 minus p3 v3 by n minus 1. Yes. Now see, p4 is equal to p1. Now I can replace the value of p4 as p1 and we will be getting what? p1 into v4 minus v1 by n minus 1 from here. Yes. Similarly, p3 is equal to p2. So we can replace that value as well. So we will be getting p2 is equal to v2 minus v3 by n minus 1. Yes. Now if you see closely over here and here, p1 v4 minus v1, these will get common. So we will be getting p1 into v4 minus v1 into 1 plus n minus 1. Yes. The same thing will work over here. We can get p2 v2 minus v3 common. So here again we will get 1 plus 1 by n minus 1. Now again in this whole equation I can again take this term common, 1 plus 1 by n minus 1. Yes. ঠিক আছে। So okay, so before we take this common, there is another step. Let's just go through that step. After this, see, mass delivered is equal to mass induced, right? যতটা মাস ডেলিভারি করছি আমি ততটা মাস ইনডিউস করছি। ইয়েস। তাই যদি হয় তাহলে p2 into v3 by v2 minus v3 by rt2 is equal to p1 into v1 minus v4 by rt1. Yes. All right. Just a second. Let me take that. Okay. So let us just solve this one. See, rt2 rt1, then p2 into v2 v3 is equal to p1 v1 minus v4 into t2 by t1. Yes. So I can just replace this whole term with this whole term. Yes or no? তাই যদি আমি করে দিই তারপরে দেখো, হ্যাঁ তাই যদি আমি করে দিই তারপরে দেখো এখানে তো আমার 1 plus 1 by n minus 1 এটা তো কমন চলে গেল from here. কমন চলে যাওয়ার পরে আমার বাকি কি ছিল? বাকি ছিল আমার তাহলে here it will be p1 v4. So here it will be p1 v4 p1 v1 minus v4. Again here p2 into v1 minus v2 minus v3 is equal to what? Plus p1 v1 minus v4 multiplied by t2 by t1. Yes. Now again এখান থেকে p1 into v1 minus v4 আমি কমন নিতে পারি, কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি t2 by t1 plus 1 হওয়ার কথা minus 1 কেন? Oh, this is v2 minus v3, this is v1 minus v4, it is v1 minus v4 না, তো v4 minus v1 করতে হলে this was v4 minus v1, this is v1 minus v4, তো এটা v4 minus v1 করতে গেলে there would be a minus, instead of plus it will be a minus. So clear হচ্ছে ব্যাপারটা? তো এটা তাহলে দেখো এখানে v4 minus v1 আছে, আমি উল্টো করছি, আমি v1 minus v4 করার চেষ্টা করছি, সেই জন্য এর সামনে একটা মাইনাস চলে আসে, মাইনাস চলে আসার পরে our equation became this much, right? Our equation became p1 into v1 minus v4 into n by n minus 1 into t2 minus t1 minus 1, right? This became our equation.
Okay, now it is a polytropic process, right? Polytropic process এর ক্ষেত্রে কি হয়? T2 by T1 is equal to P2 by P1 whole to the power n minus 1 by n. এটা লিখতে পারি আমি হুম। polytropic process এ? আশা করি এটা প্রুফ করে দেখাতে হবে না, আমরা অনেকবার প্রুফ করেছি। Yes? হুম এবার P2 by P1 is equal to what? pressure ratio RP pressure ratio. Yes, pressure ratio. তাহলে that is equal to RP. Now I can just replace this T2 by T1 as RP whole to the power n1 n minus 1 by n, right? So I am replacing it over here. This n by n minus 1, দেখো এটা কি ছিল 1 plus 1 by n minus 1, 1 plus 1 by n minus 1, এটা আমরা কমন নিয়েছি। এটাকে যদি আমরা সলভ করি কি হবে? n minus 1 plus 1, that becomes what? n by n minus 1. Yes. So this work done per cycle কি হলো? It is n by n minus 1, সেটা আসলো Pi1. P1 was what? ইনলেটের যে প্রেসার ছিল P ইনলেট। Yes. V induct মানে কতটা ভলিউম আমি সাকশন করেছি, কতটা ভলিউম সাকশন করেছি। V1 minus V4 ভলিউম আমি সাকশন করেছি, that is V induct. Yes. Yes, sir. Into RP whole to the RP to the power n minus 1 by n minus 1. So this is my work done per cycle. Okay, this is the work done per cycle. তাহলে টোটাল পাওয়ার রিকোয়ার্ড কত হবে? ওয়ার্ক ডান মাল্টিপ্লাইড বাই কতগুলো সাইকেল আছে সেটা। Yes. So total power required is equal to work done multiplied by cycles per second. Okay, clear হলো এতটা? হ্যাঁ। Okay, so the next slide says, আমার কাছে আর বেশি টাইম নেই, 5 মিনিট মতো আছে বোধহয়, তাড়াতাড়ি এটা করে দিই। নেক্সট স্লাইড হলো ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। দেখো ভলিউমেট্রিক এফিসিয়েন্সি কি? আমি কতটা ভলিউম সাক করছি, তারপরে কতটা ভলিউমকে আমি কি করছি? কম্প্রেস করছি, রাইট? ইয়েস, যতটা ভলিউমকে কম্প্রেস করছি দ্যাট ইজ মাই সুয়েট ভলিউম, এটা নিয়ে নতুন কিছু বলার নেই। আর যতটা ভলিউম সাক করছি দ্যাট ইজ মাই ইনডিউস ভলিউম। ইনডিউস ভলিউম ইজ ইকুয়াল টু V1 minus V4, that you already know. Yes. And suet volume is what? Suet volume is Vs, right? Now Vs is equal to কত? কোনটা? আমরা একদম প্রথমটাতে ফিরে যাই তো। হ্যাঁ, প্রথমটাতে ফিরেই চলে যাই। দাঁড়াও, সি আমি সুয়েপ কতটা করছি? এখান থেকে নিয়ে গিয়ে এতটা করছি সুয়েপ। ইয়েস, 1 2 1 2 2, তারপরে গিয়ে 3, রাইট? 2 থেকে 3 আমার ডিসচার্জ হয়ে গেল। হ্যাঁ স্যার। সুয়েট ভলিউম কত হলো? 1 থেকে 3। ইয়েস। হ্যাঁ স্যার। ওকে, তো চলে আসা। ওকে, সো সুয়েট ভলিউম কি আমরা জানা হয়ে গেল। এবার দেখো একটা জিনিস, আবার কি P3 V3 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু P4 V4 হোল টু দি পাওয়ার n। যেহেতু এটা পলিট্রপিক প্রসেস ছিল, তাহলে V4 ইজ ইকুয়াল টু হোয়াট? V3 ইনটু RP হোল টু দি পাওয়ার 1 বাই n। ইয়েস। ওকে, নাও V3 টা কি? V3 টা হলো আমার ক্লিয়ারেন্স ভলিউম। আবার তুমি যদি ডায়াগ্রামটা যাও তুমি দেখতে পাবে এরকম ছিল ডায়াগ্রামটা। আরে বাইরে কালার নিলাম, ডায়াগ্রামটা এরকম ছিল। ইয়েস, 1 2 3 4, this was my clearance volume. Yes. And V1 সমান কত ছিল? V1 ছিল, V1 সমান কত? V1 is equal to this clearance volume plus this swept volume. Yes. Okay, so okay, so কি হলো? কি অ্যাড হচ্ছে নাকি? ওয়েট, অভিষেক এখন অ্যাড হতে আসছে।
Okay. So okay, so fluid volume by clearance volume, right? So V1 is equal to what? Vc plus Vs, that is clearance volume plus fluid volume. তাহলে n ভলিউমেট্রিক হয়ে গেল কি? ইনডিউস ভলিউম কি ছিল? ইনডিউস ভলিউম ছিল Vc plus Vs minus V4. V1 সমান কত? V1 সমান Vc plus Vs আর V4 সমান Vc into Rp whole to the power 1/n, এটা আমরা বের করেছিলাম। Yes, আর নিচে Vs Vsc থাকলো, সেখান থেকে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি becomes what? 1 minus Vc by Vs Rp whole to the power 1/n minus 1. ক্লিয়ার হলো ব্যাপারটা? ওকে, সো এখানে একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফটা দেখাচ্ছে যে Rp এর সাথে আমার ভলিউমেট্রিক এফিসিয়েন্সি কিভাবে চেঞ্জ করে, রাইট? Rp ভ্যালু যত বেশি হবে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি তত কি হবে? কম হবে। ইয়েস, প্রেসার রেশিও যত বেশি হবে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি তত কম হবে, কেননা আরপিটা এই মাইনাস টার্মের সাথে মাল্টিপ্লাই হলো। কোনো কোশ্চেন এই সেশনটুকু থেকে? এনি কোশ্চেন্স? স্যার, হ্যাঁ বলো। ইনডিউসড ভলিউমটা হচ্ছে কি আমি বুঝতে পারলাম না। ইনডিউস ভলিউমটা হলো যতটা ভলিউম তোমার সাকশন হয়েছে, দ্যাট ইজ ইনডিউস ভলিউম। হ্যাঁ, তো সাকশন তো আমার ওই যে 1 2 মানে যেটুকু আমি কম্প্রেস করছি সেটাই আমার সাকশন হচ্ছে না। যেটুকুনি কম্প্রেস করছো সেটুকু না। দেখো ডায়াগ্রামটা তোমাকে একবার এঁকে দেখাই। এটা হলো তোমার ডায়াগ্রাম, ঠিক আছে? 1 2 3 4, তুমি কম্প্রেস করছো 1 to 2 এতটা, কিন্তু তোমার সাকশন হচ্ছে 4 to 1। এটা হলো তোমার ক্লিয়ারেন্স ভলিউম। ওকে, গ্রিন দেখতে পাচ্ছি, শুধু কিছু গ্রিন দেখতে পাচ্ছ? এবার এবার এসছে। ওকে, তাহলে সাকশনটা হচ্ছে 4 to 1, তাই তো? হ্যাঁ 4 to 1, মানে V1 তাহলে minus এখানে V1 ওটা minus ইনডিউসড ভলিউম। হ্যাঁ ইনডিউস ভলিউম। তো সাকশন স্ট্রোক তো ওটাই, সাকশন স্ট্রোকে যেটা হচ্ছে তোমার 3 to 4 কি হচ্ছে? 3 to 4 এ তোমার যেই গ্যাসটা অনেক বেশি প্রেসারে ছিল সেটা এক্সপ্যান্ড হচ্ছে, এক্সপ্যান্ড হয়ে তোমার যে ইনলেট প্রেসার আছে ইনলেট প্রেসার ইকুয়াল হচ্ছে, মানে ওটাই ওয়ার্ক ডান করছে ওই প্রসেসটাতে। ওয়ার্ক ডান পুরোটাতেই হচ্ছে, সাকশনের সময় হচ্ছে, এখানে হচ্ছে। দিস ইজ কম্প্রেশন না, কম্প্রেশনে আমরা ওয়ার্ক ড্র করছি না তো কোথা থেকে। ক্লিয়ার হলো? ঠিক আছে, হ্যাঁ। আর কোনো কোশ্চেন? Okay, so this is the end of the session. রাহুল কুমার আর অভিষেক শর্মা একদম শেষে জয়েন করেছে। Anyway, take care of yourself. সামনে ঝড়ও আসছে, আর একটা প্রাকৃতিক দুর্যোগ, প্রত্যেকে সাবধানে থাকবে, ঠিক আছে? তো আমি শেষ করছি। ওকে স্যার।